হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার ডিএসসি এডুকেশনের সাজেশন 2024 এর। যারা ব্যাক রয়েছো, তোমরা যারা পাস করতে পারোনি, ব্যাক পেয়েছো, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি রয়েছে। তো এডুকেশনে তোমাদের কোন কোন প্রশ্নগুলো 100% কমন, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। অনেকে বলছিল যে স্যার আমরা এই সাবজেক্টটা ব্যাক পেয়েছি, তো আমাদের একটু সাজেশনটা দিন। তোমাদের জন্যই কিন্তু আজকের এই সাজেশনটি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে বা নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের একটা সাবজেক্টের জন্য, যারা ব্যাক ইয়ারে আছো, একটা সাবজেক্টের জন্য 199 রয়েছে, দুটো সাবজেক্ট হলে পারে 299, তিনটে হলে পারে 399 এবং চারটা হলে পারে 499 এর বিনিময়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারছো ব্যাক ইয়ার। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 12 এর জন্য সবার প্রথমে কি কি করবে সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমত সক্রিয় অনুবর্তন কি, এর সক্রিয় অনুবর্তন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বুদ্ধি কি, থার্স্টনের বুদ্ধির তত্ত্বটি আলোচনা করো। নেক্সট বলেছে ব্যক্তিত্বের যে কোনো একটি সংরক্ষণ তত্ত্ব আলোচনা করো, ওই তত্ত্বের শিক্ষামূলক গুরুত্ব আলোচনা করো। দেন ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন কৌশলগুলি কি কি, প্রতিফলন অভিজ্ঞতাটি বিশেষভাবে আলোচনা করো। নেক্সট, প্রান্তীয় বাল্যকালে বিভিন্ন প্রকার বিকাশমূলক বৈশিষ্ট্য আলোচনা করো, এই স্তরের শিক্ষাগত তাৎপর্য বিশ্লেষণ করো। দেন শিখনের গেস্টাল্ট মতবাদ হবে, এটা মতবাদ এবং গেস্টাল্ট শিখন নীতি ব্যাখ্যা করো, এই তত্ত্বের শিক্ষামূলক তাৎপর্য আলোচনা করো। নেক্সট রয়েছে গিলফোর্ডের বুদ্ধির সংগঠন, এসওআই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। ওকে, নেক্সট গিলফোর্ড ভুলের সংগঠন সংক্রান্ত তত্ত্বের বর্ণনা দাও। দেন প্রচেষ্টা ও ভুলের স্তরটি স্তরটি উল্লেখ করো। থর্নডাইকের শিখনের সূত্রাবলী শ্রেণীকক্ষে কিভাবে প্রয়োগ করবে। নেক্সট, শিখনে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ওকে, নেক্সট, শিক্ষামূলক তাৎপর্য সহ শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি ব্যাখ্যা করো বা উল্লেখ করো। ব্যক্তিত্বের সংরক্ষণ বলতে কি বোঝায়, এর বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, শিশুর প্রথম 5 বছরের দৈহিক মানসিক বিকাশ করো, এই স্তরের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। নেক্সট, দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বের টাইপগুলো কি কি সেগুলো সম্পর্কে আলোচনা করে। এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়লে কিন্তু হয়ে যাচ্ছে। এবার প্রশ্নমান 6 এর জন্য তোমরা কি কি পড়বে, শিক্ষা মনোবিদ্যার পরিধি পড়বে, প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য পড়বে, অন্তর্দৃষ্টিমূলক শিখনের ব্যাখ্যা, আগ্রহ ও মনোযোগের মধ্যে সম্পর্ক, দেন শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো, শিশুর শৈশবকালে ভাষার বিকাশ উল্লেখ করো, দ্বি উপাদান তত্ত্ব ও বহু উপাদান তত্ত্বের পার্থক্য লেখো, শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, মনোযোগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বটি আলোচনা করো, মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট বলেছে জি উপাদান ও তোমার এস উপাদানের মধ্যে পার্থক্য নিরূপণ করো। ওকে, নেক্সট, ক্যাটেল সংরক্ষণকে কয় ভাগে ভাগ করেছেন ও কি কি, ভাগগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। অনুরাগ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় অনুরাগ, আলোচনা করো। এবার বলবো 3 নম্বরের প্রশ্নগুলো। 3 নম্বরের প্রশ্নের মধ্যে শিক্ষা ও শিক্ষা মনোবিদ্যার, এটা মনোবিদ্যার হবে, মনোবিদ্যার মধ্যে পার্থক্য লেখো। শিখনের অর্থ কি, কৌশলকালের 3টি বিকাশমূলক বৈশিষ্ট্য উদাহরণ দাও। এলটিএম এবং এসটিএম কি, ব্যক্তি বলতে কি বোঝো, শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো, মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো, মনোবিদ্যার আলোচ্য বিষয়গুলি কি কি, শিখনের প্রকৃতিগুলি আলোচনা করো। দেন অতি শিখন বলতে কি বোঝো, গেস্টাল্ট অর্থ কি, ব্যক্তিত্ব বলতে কি বোঝো, এসটিএম এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, বুদ্ধির একটি জৈবিক সংজ্ঞা দাও, বুদ্ধির 3টি বৈশিষ্ট্য লেখো, স্কিনার বক্স কি, বুদ্ধির শিক্ষামূলক সামাজিক এবং কার্যকরী সংজ্ঞা উল্লেখ করো, ব্যক্তিত্বের কার্যকরী সংজ্ঞা লেখো। এই কটাই ছিল তোমাদের কিন্তু প্রশ্নের উত্তর, তোমাদের পড়তে হবে। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। তোমরা গুগলে গিয়ে যদি সার্চ করো www.gyanjyoti.info, তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং নীলস নিভা নামেও আমাদের আরেকটি ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল রয়েছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।